রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের বিশেষ তাৎপর্যপূর্ণ তিনটি বিষয়ের কথা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 1320 সালে মাতা ঠাকুরানী পল্লী ভবন হইতে কলিকাতায় প্রত্যাগত হইবার পর তাহার নিকট শ্রী জিতেন্দ্রচন্দ্র দত্ত দীক্ষা লাভ করেন। তিনি মায়ের বিশেষ তাৎপর্যপূর্ণ তিনটি বিষয়ের কথা উল্লেখ করিয়াছেন। তিনি বলছেন, একদিন উদ্বোধনে সাধন সম্বন্ধে সামান্য কিছু শ্রী মাকে জিজ্ঞাসা করাতে তিনি শুধু বলিলেন, স্মরণ রেখো। কথা দুটি এমনভাবে বলিলেন যাহাতে বুঝিলাম যে শ্রী শ্রী মাকেই স্মরণ রাখিতে বলিতেছেন। বুঝিলাম সাক্ষাৎ শ্রী শ্রী জগদম্বা কৃপা করিয়া তাহার স্বরূপ আমার নিকট ব্যক্ত করিলেন। আর একদিন শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া তাহার পদপ্রান্তে বসিয়া আছি। শ্রী শ্রী মা পা ঝুলাইয়া তাহার খাটের উপর বসিয়াছিলেন। এমতো সময়ে শ্রী শ্রী মা হঠাৎ উদ্বোধনে শ্রী শ্রী ঠাকুরের যে ফটো তিনি পূজা করেন সেই দিকে তাকাইয়া এবং পরে দেওয়ালে টানানো শ্রী শ্রী কালীর পটের দিকে তাকাইয়া বলিলেন যে ইনি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর আর ইনি অর্থাৎ শ্রী শ্রী কালী এক। এক শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ খট করিয়া একটি ঝাঁকুনি দিয়া তাহার সমস্ত শরীর, পায়ের আঙ্গুল হইতে উপরের সমস্ত শরীর একেবারে শক্ত হইয়া গেল। বাম দিক হইতে ডান দিকে তাহার শরীর ঈষৎ কাত ভাবে রহিল। এইভাবে পলকহীন দৃষ্টিতে শ্রী শ্রী মা শ্রী শ্রী কালীর পটের দিকে তাকাইয়া রহিলেন। এইভাবে কতক্ষণ থাকিবার পরে তাহার শরীর আবার ধীরে ধীরে শিথিল হইয়া স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হইল। আমিও ততক্ষণ অবাক হইয়া শ্রী শ্রী মায়ের এই সমাধি মূর্তি দর্শন করিতেছিলাম। আর মনে হইতেছিল সমাধি অবস্থা শ্রী শ্রী মার পক্ষে কত সহজ। তিনি মুখে যাহা উচ্চারণ করিয়াছিলেন সেই সত্যকে তিনি তখনই প্রত্যক্ষ করিতেছিলেন, তাহা বুঝিতে পারিলাম। শ্রী শ্রী বাবুরাম মহারাজকে একদিন বলিতে শুনিয়াছিলাম যে শ্রী শ্রী ঠাকুরের মধ্যে ভাব এবং মহাভাবের অদ্ভুত প্রকাশ দেখিয়া আমরা ধন্য হইয়াছি। শ্রী শ্রী মা নিজের মধ্যেও এই সমস্ত ভাব এবং মহাভাব সর্বদাই লুকাইয়া রাখিয়াছেন। বাহ্যিক বড় একটা প্রকাশ হইতে দেন না। এই কথার সত্যতা আমি সেই দিন উপলব্ধি করিয়াছিলাম। আমি যেদিন প্রথম দীক্ষা লাভ করি সেই দিন একবার শ্রী শ্রী মার মুখের দিকে তাকাইয়াছিলাম। সেই দিন শ্রী শ্রী মার যে করুণাব্যঞ্জক স্নিগ্ধ শান্ত দৃষ্টি সম্পন্ন অতি সুন্দর চক্ষু দেখিয়াছিলাম, তাহা কখনো মানুষের হওয়া সম্ভব নয়। ইহা আমার তৎক্ষণাৎ মনে হইয়াছিল। মা ছিলেন যথার্থই দেব প্রতিমা। তাহার পদযুগল দর্শন মাত্রই মনে হইত কেন পাদপদ্ম শব্দটির সৃষ্টি হইয়াছে। পদযুগল আকারে ছোট ছোট, ভূমির সহিত মিশিয়া থাকিত। মায়ের সুকুমার দেহ, সুঠাম গঠন,
ঠাকুর বলিয়াছিলেন, নবতে যিনি থাকেন তার বুকের গড়ন মা জগদ্ধাত্রীর মতো দোমেটে করে গড়া। মায়ের বর্ণ শ্যাম হইলেও দ্যুতিতে পূর্ণ, মুখশ্রী অনুপম। আয়ত প্রশান্ত নয়নদয় হইতে অবিরাম করুণাধারা ঝরিয়া পড়িত। ভুরু যুগলের মধ্যে উল্কি এমন ভাবে অঙ্কিত ছিল, দেখিয়া মনে হইত যেন তৃতীয় নয়ন। কুঞ্চিত কেশদামের শোভাই বা কত। মায়ের এইরূপ প্রত্যক্ষ করিয়া সন্তানগণের মনে সততই অনুভূতি জাগিত, শারদা জননী করুণার খনি। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।